তিনি ভাই ও বোনেরা 2026 সালের বাংলাদেশে পবিত্র আরাফার দিন কবে কখন ইংরেজি তারিখ কবে হবে আরাফার রোজা কয়টি রাখবেন একটি রাখবেন নাকি দুইটি রাখবেন কয়টি রাখতে হবে রোজা রাখার নিয়ম কি রোজা রাখলে কি পুরস্কার দিবেন মহান আল্লাহ তাআলা রোজার নিয়ত কিভাবে করবেন মনে রাখবেন রোজার নিয়ত করতে হবে আমি গুনাহগার বলে দেব রোজার নিয়ত আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ আপনারা আরও জানতে পারবেন পবিত্র আরাফার দিনে সম্মানিত দিনে ক্ষমা পাওয়ার দিনে নাজাত পাওয়ার দিনে এই আরাফার দিনে আপনারা কোন চেষ্ট দোয়াটি পড়বেন যে দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন প্রত্যেক নবী রাসূলগণ পড়েছেন প্রত্যেক হাজী সাহেব আরাফার ময়দানে অবস্থানরত হয়ে এই দোয়াটি পাঠ করতে থাকেন শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া এটিও আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন আপনারা আরও জানতে পারবেন আরাফার দিনে আপনারা রোজা রেখে কি কি আমল করবেন আরাফার দিনে রোজা রেখে কি কি জিকির করবেন আরাফার দিনে রোজা রেখে কিভাবে দোয়া করবেন মুনাজাত করবেন সম্পূর্ণ নিয়ম বলে দেব ইনশাআল্লাহ আপনারা কি কি নামাজ পড়বেন কত রাকাত নামাজ পড়বেন আমি গুনাহগার বলে দেব ইনশাআল্লাহ ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ তো আমরা প্রথমে জেনে নেই বাংলাদেশে 2026 সালে আরাফার দিন ইংরেজি কত তারিখ হিসেবে কবে 2026 সালে সৌদি আরবের হিসাব অনুযায়ী আরাফার দিন হলো 26শে মে অর্থাৎ মঙ্গলবার সৌদি আরবে হচ্ছে 26শে মে আরাফার দিন আবারও বলতেছি সৌদি আরবে মঙ্গলবার হচ্ছে পবিত্র 26শে মে সেটি হচ্ছে আরাফার দিন তবে বাংলাদেশ সহ যেসব অঞ্চলে চাঁদ দেখার ভিত্তিতে মাস গণনা করা হয় সেখানে জিলহজ মাসের চাঁদ দেখার উপর ভিত্তি করে তারিখ নির্ধারিত করা হবে খেয়াল করে শুনবেন প্রিয় দিনী ভাই বোনেরা যেহেতু বিভিন্ন দেশে চাঁদ দেখার পার্থক্যের কারণে তারিখ ভিন্ন হতে পারে তাই নিজ নিজ স্থানীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী জিলহজ মাসের আরবি জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখা উচিত কি বুঝতে পারলেন আমাদের বাংলাদেশে 27শে মে বুধবার হচ্ছে 9 জিলহজ আর বৃহস্পতিবার হচ্ছে 10 জিলহজ কুরবানির দিন তো ইংরেজি তারিখ হিসেবে সৌদি আরবে হচ্ছে 26শে মে মঙ্গলবার 9 জিলহজ আর বাংলাদেশে ইংরেজি তারিখ হিসেবে 27শে মে বুধবার হচ্ছে আরাফার দিন 9 জিলহজ আশা করি সকলে বুঝতে পেরেছেন চাঁদ দেখার উপর নির্ভর করবে অবশ্যই মনে রাখবেন অনেকে ভুল বুঝে প্রিয় দিনী ভাই ও বোনেরা আরাফার রোজা কয়টি দলিল শুনেন মনোযোগ দিয়ে আরাফার দিনে রোজা মূলত একটি অনেকে দুইটি মনে করে আপনি চাইলে দুইটি রাখতে পারেন কিন্তু রোজা একটি 9 জিলহজ অর্থাৎ যেই দিন হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন সেই দিনেই রোজা রাখতে হয় 9 জিলহজ রোজা কয়টি রাখবেন আরাফার দিনে রোজা মূলত একটি তবে কেউ যদি এর আগে বা পরের দিন 8 বা 9 জিলহজ সহ মোট 2টি রোজা রাখতে চান তাতেও কোনো বাধা নেই তবে মনে রাখবেন
আরাফাতের দিনের মূল রোজা হলো নির্দিষ্ট এই একটি 9 জিলহজ আরাফার দিন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এখন শুনুন রোজার নিয়ত কখন কিভাবে করবেন। আরাফার দিনে রোজার নিয়ত করতে হবে শেষ রাতে, ভোর রাতে সাহারি খাওয়ার সময় আপনার মনে এই ইচ্ছা থাকা যে আমি আগামীকাল আল্লাহর সন্তুষ্টির জন্য আরাফার রোজা রাখতেছি, এটাই আপনার নিয়ত হিসেবে গণ্য হবে। মুখে উচ্চারণ করতে চাইলে সহজভাবে বলতে পারেন, হে আল্লাহ, আমি আগামীকাল তোমার সন্তুষ্টির জন্য আরাফার একটি রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়ত করলেই হয়ে যাবে। আরবিতে নিয়ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। গুরুত্বপূর্ণ কথা, আরাফার রোজা একটি নফল ইবাদত, রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নেই। নফল রোজার নিয়ত সুবহে সাদিকের পর দুপুর হওয়ার আগেও করা যায়, যদি এর মধ্যে কিছু খাওয়া বা পান করা না হয়ে থাকে। তবে সেহরি খেয়ে শেষ রাতেই ভোর রাতে নিয়ত করে নেওয়া সবচেয়ে উত্তম। নিয়তের উপর আমল নির্ভর করে, নিয়ত করতে হবে। মুখে উচ্চারণ করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। আপনি মনে মনে সংকল্প করবেন যে আমি আগামীকাল আরাফার দিনের রোজা রাখতেছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। সেহরি না খেলেও রোজা হবে, নিয়ত করে শুয়ে পড়লেও হবে। অনেকে মনে করেন সেহরি না খেতে পারলে রোজা রাখা যায় না, এটা ভুল ধারণা। সেহরি খাওয়া সুন্নত, সেহরি খাওয়া আমার নবীজির আদর্শ, ইচ্ছাকৃত কখনো ছাড়বেন না। যদি ঘুমের কারণে সেহরি খেতে না পারেন কোনো সমস্যা নেই, আপনার পক্ষে যদি রোজা রাখা সম্ভব হয় আপনি রোজা রেখে দিবেন। আপনার নিয়ত দুপুর হওয়ার আগেই করে নেবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন রোজা রাখলে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন শুনেন। দলিল সহিহ মুসলিম শরীফের হাদিস 1162 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আশাবাদী যে, আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ তাআলা এর মাধ্যমে পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি রোজা রাখতে আমাদের তেমন কষ্ট হবে না, আমরা রেখে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো এখন আমরা জানব রোজা রেখে কি ভুল করলে রোজা কবুল হবে না। রোজা হবে না, রোজা রেখে আপনি যদি গাল মন্দ করেন, রোজা রেখে এরকম করলে রোজা কবুল হবে না। রোজা রেখে আপনি যদি নামাজের অবহেলা করেন, নামাজ না পড়েন, অলসতা করেন, রোজা কবুল হবে না। ঝগড়া করলে রোজা কবুল হবে না। রোজা রেখে আপনার সর্ব অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজত করার চেষ্টা করতে হবে, তাহলে রোজার আদব রক্ষা হবে। এই রোজা আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ খুশি হবেন। রোজা শুধু উপবাস থাকার নাম নয়, রোজা হচ্ছে সর্বপ্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজত করা, বিরত রাখা। তো আপনারা অবশ্যই রোজা রেখে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এখন শুনেন প্রিয় দর্শক, রোজা রেখে আরাফার দিনে 9 জিলহজ আপনি কোন দোয়াটি পড়বেন। আরাফার দিনে, সম্মানিত দিনে, আরাফার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্ববর্তী নবীগণ একটি বিশেষ জিকির বেশি বেশি পাঠ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যে সর্বোত্তম বাক্যটি পাঠ করেছি, দোয়াটি পাঠ করেছি, তা হলো লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া, উত্তম দোয়া। সকল নবী রাসূলগণ পাঠ করেছেন, আমরাও পাঠ করার চেষ্টা করব। আরাফার দিনে হাজী সাহেবরা সবসময় পাঠ করেন, সবাই মিলে মোহাব্বতের সাথে পাঠ করেন সুবহানাল্লাহ। আমরাও 9 জিলহজ আরাফার দিনে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নির্দিষ্ট সংখ্যা নেই, আপনি যত বেশি পারবেন পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা বেশি বেশি দোয়া করবেন। আরাফার দিনে, আরাফার পুরো দিনটি দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টুকু দোয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। সুবহানাল্লাহ। সুনান তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 3585। আপনারা পবিত্র আরাফার দিনে, সম্মানিত দিনে রোজা রেখে বেশি বেশি ইস্তিগফার পড়বেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। আরাফার দিন আল্লাহ তাআলা বান্দাদের বিপুল সংখ্যায় ক্ষমা করেন। তাই নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা উচিত আরাফার দিনে। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের চেয়ে অন্য কোনো দিন আল্লাহ তাআলা এত বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত বেশি বান্দাবান্দিকে, গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আরাফার দিনের চাইতে অন্য কোনো দিনে এর চেয়ে বেশি মুক্তি দেয় না। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1348। তো আমাদের প্রত্যেকের উচিত ইয়াউমুল আরাফার দিনে, সম্মানিত দিনে, ক্ষমা পাওয়ার দিনে, নাজাত পাওয়ার দিনে, দোয়া কবুলের শ্রেষ্ঠ দিনে, এই আরাফার দিনে আমরা বেশি বেশি তওবা ইস্তিগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পবিত্র আরাফার দিনে আমরা তাকবীরে তাশরিক পড়া শুরু করব। ফরজ নামাজের পর থেকে 9 জিলহজ আরাফার দিন থেকে আমরা তাকবীরে তাশরিক শুরু করব। তাকবীরে তাশরিক 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর থেকে শুরু করে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে উচ্চ আওয়াজে পুরুষের জন্য এই তাকবীর বলা হচ্ছে ওয়াজিব, আর মহিলাদের জন্য নিচু স্বরে এই তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার, কয়বার? একবার। যাদের উপর নামাজ ফরজ তাদের উপর এই তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। এই তাকবীরে তাশরিক না বললে, ছেড়ে দিলে আপনি গুনাহগার হবেন। যদি কোনো ওয়াক্ত কাজা হয়ে যায়, আপনি ওই কাজা নামাজ যখনই পড়বেন, ওই কাজা নামাজের সালাম ফিরিয়ে আপনি সাথে সাথে তাকবীরে তাশরিকও আদায় করে নেবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, তাকবীর তাশরিকটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার বলতেছি, শিখে নিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দলিল পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন যেন তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে। সূরা হজ আয়াত হচ্ছে 28। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল, তাকবীর ও তাহমিদ পাঠ করতে বলেছেন। বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো আমরা পবিত্র আরাফার দিনে বেশি বেশি পাঠ করব। যত বেশি পারি পাঠ করার চেষ্টা করব। আমরা অবহেলায় কাটাবো না। ওই দিনটি, সম্মানিত দিনটি কার জন্য জানি আমাদের জীবনের শেষ আরাফার দিন হয়ে যায়। এখন থেকে নিয়ত করুন যে আমরা আরাফার দিনে এই জিকিরগুলো করব, এই আমলগুলো করব, এই তাকবীর তাশরিক আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কখন মৃত্যু হয়ে যায় বলা যায় না। এখন নিয়ত করুন। সর্বোপরি কথা হলো সর্ব অঙ্গ প্রত্যঙ্গকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখা আরাফার দিনে এটাও একটা আমল। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে এক যুবককে উদ্দেশ্য করে বলেছিলেন, হে বাতিজা, এই এমন একটি দিন, এই দিনটি এমন একটি মর্যাদাপূর্ণ দিন, যে ব্যক্তি এই দিনে নিজের কান, চোখ এবং জিহ্বাকে পাপ কাজ থেকে নিয়ন্ত্রণ করবে, হেফাজত করবে, গুনাহ ছেড়ে দিবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 7076। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা আরাফার দিনে নেক কাজ করার পাশাপাশি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। রোজা রেখে আমরা বেশি বেশি নেক আমল করব এবং গুনাহ থেকে বেঁচে থাকব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এখন শুনেন, অনেকে চায় আরাফাতের দিনে নফল নামাজ পড়তে। আপনি এই আরাফার দিনে নফল নামাজগুলো পড়তে পারেন। ফজরের নামাজ আদায় করার পর আপনি কিছুক্ষণ ওই নামাজের স্থানে বসে বসে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, তওবা ইস্তিগফার আপনি পড়বেন। তারপরে যখন সূর্য ওঠার পরে আপনি 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। 2 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। পড়লে একটি হজ, একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই নফল নামাজ পড়বেন আরাফার দিনে। নির্দিষ্ট কোনো নামাজ নেই, এগুলো পড়তে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নফল নামাজগুলো। 2 নম্বরে মাগরিবের নামাজের পরে আপনি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারেন। 12 বছর নফল নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন। আপনি তওবার নামাজ পড়তে পারেন 2 রাকাত, যে কোনো সূরা দিয়ে পড়া যায়। উত্তম রূপে ওযু করে আরাফার দিনে 2 রাকাত তওবার নামাজ পড়ুন। জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, আল্লাহ খুশি হবে, আপনার সমস্ত রকমের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আপনি সালাতুল হাজত, মনের আশা পূরণের নামাজ পড়ুন 2 রাকাত। আপনি নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে আপনি আদায় করবেন। আপনি ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নফল নামাজ পড়ুন। এগুলো নফল নামাজ, এই নামাজগুলো হাদিসের মধ্যে আছে। অথবা আপনি আরাফার দিনে 2 রাকাত করে আপনি যখন সুযোগ পাবেন, নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় আপনি এই নফল নামাজগুলো পড়তে পারেন, জিকির করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়তে পারেন। যত বেশি পড়তে পারবেন পড়েন। তারপর দুরূদ শরীফ পড়বেন, তারপর ইস্তিগফার পড়বেন নফল নামাজের পরে। তারপরে আপনি মুনাজাত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আরাফার দিন শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন মুনাজাতের মধ্যে, সেজদার মধ্যে,
মুনাজাতের আগেও পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফার দিনের গুরুত্ব দেওয়ার, আরাফার দিনে রোজা রাখার, আরাফার দিনে রোজা রেখে আল্লাহ তাআলার গোলামি করার, বিভিন্ন নেক আমল করার, নফল নামাজ পড়ার তৌফিক দান করুন। সর্বশেষ দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফা দিনের বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আবার বলে দিচ্ছি, বাংলাদেশে 2026 সালে পবিত্র আরাফা দিন হচ্ছে আরবি তারিখ হিসেবে 9 জিলহজ, আর ইংরেজি তারিখ হিসেবে 27 মে, অর্থাৎ বুধবার। 28 মে বৃহস্পতিবার কোরবানি ঈদের দিন। সৌদি আরবে 26 মে মঙ্গলবার হচ্ছে আরাফার দিন, 9 জিলহজ। রোজা রাখবো আমরা একটি, যদি সম্ভব হয় 2টি, যদি সম্ভব হয় 3টি, এটি আপনার একান্ত ইচ্ছা। তবে মনে রাখবেন আরাফার রোজা মাত্র একটি, সেটা 9 জিলহজ, চাঁদ দেখার উপর নির্ভর করে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেয়ার করে দেব। অসংখ্য মানুষ জানবে, বুঝবে, আরাফার দিনে গুরুত্ব দেবে, আমল করবে, নামাজ পড়বে, জিকির করবে, রোজা রাখবে। আমি আপনি সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহ। আজকে জন্য এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।